হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। আজকে আমরা মাউন্টেনের সেকেন্ড পার্টটা কমপ্লিট করব। আগের দিন ফার্স্ট পার্ট করেছিলাম, যেখানে নিয়ার অ্যাবাউট 30টা মতো কোয়েশ্চেন আমরা করেছি এবং বাকিটা আজকে কমপ্লিট করে নেব। তো মাউন্টেন থেকে আজকের ফার্স্ট কোয়েশ্চেন, মাউন্টেন অফ ইন্ডিয়ার দ্য হাইয়েস্ট পিক অফ বাবা বুদান হিল ইজ। বাবা বুদান হিলের হাইয়েস্ট পিক আমি যখনই পড়াই বাবা বুদান পাহাড়, সেক্ষেত্রে অবশ্যই বলি যে বাবা বুদান পাহাড়ের দুটো দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কফি, বারংবার বলেছি এই বাবা বুদান পাহাড়েই অ্যাকচুয়ালি কফির জন্ম। আর নেক্সট ওয়ান হচ্ছে আয়রন ওর। কর্ণাটকে যে কারখানাগুলি আছে আয়রন ওরের, যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিগুলি আছে, সেখানে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি আছে, সেখানে যে আয়রন ওর সেটা যায় এই বাবা বুদান হিল থেকে। এবার আসি হাইয়েস্ট পিক নিয়ে। আচ্ছা, এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি চারটে অপশন রয়েছে। ধূপগড়, এই ধূপগড় কার হাইয়েস্ট পিক? সাতপুরা, যেটা মধ্যপ্রদেশে আছে, সাতপুরা। সিদ্ধা বাবা হিলস, এটা হচ্ছে বুন্দেলখণ্ডের হাইয়েস্ট পিক, বুন্দেলখণ্ডের হাইয়েস্ট পিক। সিগার পিক হচ্ছে মালবা প্লেটোর হাইয়েস্ট পিক। মালবা প্লেটোর হাইয়েস্ট পিক। তাহলে এই তিনটে বাদ চলে গেল। বাবা বুদান পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে মুল্লানগিরি। মুল্লানগিরি, বাবা বুদান পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে মুল্লানগিরি। নেক্সট কোয়েশ্চেন, হাইয়েস্ট পিক অফ গারো। গারো, খাসি, এগুলো তোমরা খুব গোলাও, এগুলো খুব গুলিয়ে যায়, শুধু তোমরা বলে না, এই দুটো খুব গুলিয়ে যায়। তো গারো মনে রাখবে, নো গারো, তো সেখান থেকে নকরেক হচ্ছে গারোর হাইয়েস্ট পিক। খুব ছোট্ট একটা ট্রিক্স, মানে যখন দেখবো তখন যেন আমার মনে পড়ে সেই হিসাবে। তো গারোর উচ্চতম শৃঙ্গ হচ্ছে নকরেক। তারপরে আসছে হচ্ছে শিলং পিক। এই শিলং পিক তোমরা নিশ্চয়ই জানো, মেঘালয়া প্লেটোর হাইয়েস্ট পিক, কিংবা খাসি, খাসি পাহাড়ের হাইয়েস্ট পিক। এই শিলং যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু আসলে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। হ্যাঁ, আচ্ছা, এক্ষুনি দেখো তোমাদের বলে দিয়েছি সিদ্ধা বাবা। সিদ্ধা বাবা হচ্ছে বুন্দেলখণ্ড প্লেটোর হাইয়েস্ট পিক, বুন্দেলখণ্ড প্লেটোর হাইয়েস্ট পিক, এটা বলে দিয়েছি। তাহলে এখানে আমাদের হয়ে গেল কি? গারোর নকরেক, গারোর উচ্চতম শৃঙ্গ নকরেক। আচ্ছা, করবি অ্যানালগ প্লেটো ইজ আ পার্ট অফ। তো করবি অ্যানালগ প্লেটো কার পার্ট? মেঘালয়া প্লেটোর। এই কোয়েশ্চেনটা সোজা ছিল, এগুলো সব আমরা ঝাড়খণ্ডে দেখতে পাই। রাঁচি প্লেটো, হাজারিবাগ প্লেটো, এগুলো মেইনলি আমরা কোথায় দেখতে পাই? এগুলো আমরা দেখতে পাই হচ্ছে ঝাড়খণ্ডে। আর রায়চুর দোয়াব যেটা আছে, এই রায়চুর দোয়াবটা হচ্ছে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মাঝের দোয়াব। কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর এই যে রায়চুর দোয়াব আমরা দেখতে পাচ্ছি, এটা কৃষ্ণা অ্যান্ড ভদ্রা নদীর মাঝের যে দোয়াব, সেটাকে রায়চুর দোয়াব বলে। কোথায় রয়েছে? কিছুটা কর্ণাটকে এবং কিছুটা তেলেঙ্গানাতে রয়েছে, কিছুটা কর্ণাটকে এবং কিছুটা তেলেঙ্গানাতে। মাথায় রেখো, এই রায়চুর দোয়াবের কাছেই, এই রায়চুর দোয়াবের কাছেই হুট্টি গোল্ড মাইন অবস্থিত, হুট্টি গোল্ড মাইন অবস্থিত। যেহেতু এটা কিছুটা কর্ণাটকে কিছুটা তেলেঙ্গানায়, সেই হিসাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হাইয়েস্ট পিক অফ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের উচ্চতম শৃঙ্গের নাম কি? মোটামুটি এগুলো তোমরা জানো, এগুলো এতক্ষণ বলে দিয়েছি। তাহলে পরেশনাথ পড়ে রইল। তো পরেশনাথ হচ্ছে ঝাড়খণ্ডের উচ্চতম শৃঙ্গ।
আচ্ছা, শুধুমাত্র ঝাড়খণ্ডের উচ্চতম শৃঙ্গ পরেশনাথ এটা নয়, যদি তোমাকে কখনো প্রশ্ন করে হাজারিবাগ প্লেটেরও উচ্চতম শৃঙ্গ কোনটি, সেটাও হয়ে যাবে কি পরেশনাথ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হুইচ মাউন্টেন আর সিচুয়েটেড অন দ্য বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার? এখানে দেখো পাটকই হিলস আছে, নাগা হিলস আছে, মণিপুর হিলস আছে, মিজো হিলস আছে। তো এই সবকটাই দেখবে খেয়াল করে যে ইন্ডিয়া এবং মায়ানমারের বর্ডারে অবস্থিত, তাই আনসার কি হয়ে যাবে অল, প্রত্যেকটাই আমরা দেখব যে ইন্ডিয়া এবং মায়ানমারের বর্ডারে অবস্থান করেছে। নেক্সট কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, মেন সেন্ট্রাল থ্রাস্ট হ্যাজ বিন মার্কড অ্যাজ আ ডিভাইডিং লাইন বিটুইন। মেন সেন্ট্রাল থ্রাস্ট মেনলি আমরা গ্রেটার হিমালয়া, লেসার হিমালয় অ্যান্ড শিবালিক অপশন ওয়াইজ এগুলোর মাঝখানে আমরা দেখে থাকি এই থার্স্ট গুলো। তো মেন সেন্ট্রাল থার্স্ট আমরা কোথায় দেখব? দেখো সি আছে, এটা জাস্ট মানে আমি যেইটুখানি ট্রিক্স তোমাদের বলি সেটা যাতে এক্সামে যখন তোমাদের কনফিউশন হবে সেই জায়গায় যেন এটা হেল্প করে, কাজে লাগে, সেই হিসাবে বলে থাকি। যেরকম এখানে আছে মেন সেন্ট্রাল থার্স্ট, তো মেন সেন্ট্রাল থার্স্ট আর আরেকটা যে থার্স্টের নাম আছে সেটা হচ্ছে গ্রেট বাউন্ডারি থার্স্ট। হ্যাঁ, গ্রেট বাউন্ডারি, সরি মেন বাউন্ডারি থার্স্ট, মেন বাউন্ডারি, একটা মেন সেন্ট্রাল আর একটা হচ্ছে মেন বাউন্ডারি। তো সেন্ট্রালটা কি হয় অ্যাকচুয়ালি, এই গ্রেটার আর লেসারের মাঝে রয়েছে সেন্ট্রাল, আর লেসার আর শিবালিকের মাঝখানে রয়েছে বাউন্ডারি, মেন বাউন্ডারি থার্স্ট, মেন সেন্ট্রাল থার্স্ট, মেন বাউন্ডারি থার্স্ট। তো অ্যালফাবেটিক্যালি বিটা নিচের দিকে আসছে, অ্যাকচুয়ালি বি আগে থাকে সি এর, তো এখানে অপোজিটটা হয়, এইভাবে মনে রাখতে পারো। তাহলে আমার আনসার কি হয়ে যাবে গ্রেটার হিমালয়া অ্যান্ড লেসার হিমালয়া। লেসার হিমালয়া অ্যান্ড শিবালিকের মাঝখানে আমরা কি দেখবো? আমরা দেখবো মেন বাউন্ডারি থার্স্ট। ঠিক আছে, আচ্ছা এই যে গ্রেট বাউন্ডারি ফল্ট হচ্ছে এই দুটোর মাঝখানে, বাউন্ডারি ফার্স্ট বলতে পারো বা ফল্টও তোমরা বলতে পারো। আরাভাল্লি আর বিন্দিয়ার মাঝখানে হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট রয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যাই, হুইচ মাউন্টেন ইজ নোন অ্যাজ মাউন্ট সুমেরু? কোন মাউন্টেনকে মাউন্ট সুমেরু বলা হয়? টিবেটিয়ানরা বলে থাকে। তো এটা হয়ে যাবে আনসার কৈলাস। কৈলাসকে বলা হয়, এই কৈলাস অ্যাকচুয়ালি কার অংশ? ট্রান্স হিমালয়ের অংশ। এবং যতদূর তোমরা অপশন গুলো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটাই কিন্তু ট্রান্স হিমালয়েরই অংশ। ইন্দাস রিভার ফ্লোজ বিটুইন, কোন দুটি মাউন্টেন রেঞ্জের মাঝখান দিয়ে ইন্দাস রিভার ফ্লো করছে? জস্কর অ্যান্ড লাদাখ, জস্কর অ্যান্ড লাদাখের মাঝখান দিয়ে, আমরা মেনলি বলি জ, এর মাঝখান দিয়ে আমাদের ইন্দাস রিভার ফ্লো করছে। দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ হিমালয়াস ইন ইন্ডিয়া, যখনই এটা মেনশন করবে যে হিমালয়াসের আর ইন্ডিয়াতে, তখন আমাদের আনসার কি হয়ে যাবে? কাঞ্চনজঙ্ঘা। তখন আমাদের আনসার হবে কাঞ্চনজঙ্ঘা। নর্মালি যদি কোয়েশ্চেন করে যে হিমালয়াস বললো না, দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া বা ইন ইন্ডিয়া, তখন হয়ে যাবে কেটু, শুধু যদি ইন্ডিয়ার জানতে চায়। যদি শুধু ইন্ডিয়া না চায়, শুধু হিমালয়া দেয়, যদি শুধু হিমালয়া বলে, ইন্ডিয়া বললো না, দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ হিমালয়া যদি বলে, তাহলে সেটা হয়ে যাবে সাগরমাথা বা মাউন্ট এভারেস্ট। এবং যদি এখানে ইন্ডিয়ার আগে আনডিসপুটেড বলে দেয় বা পুরোটাই হচ্ছে এন্টায়ারলি ইন ইন্ডিয়া যদি বলে দেয়, তখন হয়ে যাবে নন্দা দেবী।
আশা করি এই জায়গাটা খুব কনফিউজিং, আমাদের প্রত্যেকের মধ্যে এই জায়গাটা নিয়ে কনফিউশন থাকে। তো পুরো ব্যাপারটা ভালো করে বুঝে আনসার করতে হবে, তোমাকে কোয়েশ্চেনের প্রতিটা ওয়ার্ড ভালো করে দেখতে হবে। হিমালয়ের হাইয়েস্ট পিক চেয়েছে, শুধু হিমালয়ের হাইয়েস্ট পিক হলে মাউন্ট এভারেস্ট। হিমালয়াস ইন ইন্ডিয়া, হাইয়েস্ট পিক, হাইয়েস্ট মাউন্টেন পিক অফ হিমালয়াস ইন ইন্ডিয়া যদি বলে তাহলে কারাকোরাম হবে। যদি শুধু ইন্ডিয়া বলে, হিমালয়াস বললো না, তাহলে কেটু হবে। আর এন্টায়ারলি ইন ইন্ডিয়া বললে নন্দা দেবী হবে, কারণ এখানে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে নেপাল আর সিকিমে পার্টলি অবস্থিত। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে বলি এখানে একটা লিস্ট রয়েছে, সেই লিস্টে বিভিন্ন ইন্ডিয়ান স্টেটের হাইয়েস্ট পিক কি সেই নামগুলো দেওয়া আছে। কারণ অনেক সময় কোয়েশ্চেন করে নাগাল্যান্ডের উচ্চতম শৃঙ্গ কি, বা এরকমও কোয়েশ্চেন করে সারামাতি কোন স্টেটের হাইয়েস্ট পিক, সারামাতি কোন স্টেটে অবস্থিত। এই কোয়েশ্চেনটা অলরেডি এসেছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, দ্যাটস ওয়াই আমি বলছি। তো এই জন্য এই জাস্ট উচ্চতম যে শৃঙ্গ সেগুলো একটু জেনে রাখবে, লাইক সিকিমের কাঞ্চনজঙ্ঘা, উত্তরাখণ্ডের নন্দা দেবী, অরুণাচল প্রদেশের কাংটো, হিমাচল প্রদেশের রিও পুরগিল, তারপর হচ্ছে নাগাল্যান্ডের সারামাতি, ওয়েস্ট বেঙ্গলের সান্দাকফু, মণিপুরের হচ্ছে টেম্পু কিংবা মাউন্ট ইসো, কেরালার আনাইমুদি, এটা তো সকলে জানো, মিজোরামের হচ্ছে ফাউংপুই, তামিলনাড়ুর হচ্ছে ডোদাবেতা, মেঘালয়ের শিলং পিক, রাজস্থানের গুরু শিখর, আর এদিকে অন্ধ্রপ্রদেশের হচ্ছে আরমাকোন্ডা, উড়িষ্যার দেওমালি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মহারাষ্ট্রের কলসুবাই, কর্ণাটকের মুল্লায়নাগিরি, মধ্যপ্রদেশের ধূপগড় যেটা হচ্ছে সাতপুরার উচ্চতম শৃঙ্গ, ছত্তিশগড়ের হচ্ছে বাইলাডিলা রেঞ্জ, হরিয়ানার হচ্ছে কারো পিক, গুজরাটের গিরনার, গোয়ার হচ্ছে সনসোগড়, তেলেঙ্গানা হচ্ছে ডলিগুট্টা, উত্তরপ্রদেশ হচ্ছে আমসোত পিক, ত্রিপুরার হচ্ছে বেটলিং চিপ, আর বিহারের হচ্ছে সোমেশ্বর ফোর্ট। তো মোটামুটি এই কটার নাম আমি বলবো না, একেবারে মুখস্থ করে নাও, একটু মাঝে মাঝে দেখো যাতে মনে থাকে। উড়িষ্যা, মহারাষ্ট্র এগুলো খুব ভালো করে দেখে রেখো, মধ্যপ্রদেশ এগুলো, তারপর হচ্ছে গুজরাট, এদিকে হচ্ছে কেরালা, তামিলনাড়ু, এইগুলো মেঘালয়া, এইগুলো হচ্ছে আসে। তারপর তো নাগাল্যান্ডটা তো আমরা বললামই। এগুলো মোটামুটি চোখ বুলিয়ে একটু দেখে রেখো, মুখস্থ করার দরকার নেই, যেন আইডেন্টিফাই করতে পারো পরীক্ষায় আসলে সেই হিসাবে দেখে রেখো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, দ্য কৃষ্ণগিরি ইজ অলসো নোন অ্যাজ, এই যে মাউন্টেনটি, এই মাউন্টেনটিকে ব্ল্যাক মাউন্টেনও বলা হয়, সেটা কোনটা, সেটা হয়ে যাবে কারাকোরাম। কৃষ্ণগিরি বলা হয় হচ্ছে কারাকোরামকে। এই কারাকোরাম কার অংশ, কার পার্ট, এটা অ্যাকচুয়ালি ট্রান্স হিমালয়ের অংশ, ট্রান্স হিমালয়ের অংশ, সব থেকে নর্থে অবস্থিত। এই কারাকোরামেই অ্যাকচুয়ালি K2 বা গডউইন অবস্থিত। এই কারাকোরামেই সিয়াচেন অবস্থিত, সিয়াচেন গ্লেশিয়ার অবস্থিত। The highest peak of the Naga Hills is what? এই নাগাল্যান্ড বা নাগা হিলস, এটার হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট সারামাতি, মাউন্ট সারামাতি। ঠিক আছে, এবার দেখো কাংটো হচ্ছে অরুণাচল প্রদেশ, এক্ষুনি দেখো লিস্টটা করলাম, এই যে কাংটো এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তারপর আর কি পেলাম, ফাউংপুই, ফাউংপুই হচ্ছে মিজোরাম। এই ফাউংপুই আমি যখন ন্যাশনাল পার্ক পড়াই তখন বলি মিজোরামের একটি ন্যাশনাল পার্কও আছে, ফাউংপুই ন্যাশনাল পার্ক, তো সেটা মাথায় রেখো। আচ্ছা আর কি ওখানে অপশানে ছিল, বেটলিং চিপ, সেটা হচ্ছে ত্রিপুরা। তাহলে সব কটা হয়ে গেল। মাউন্ট সারামাতি হচ্ছে নাগাল্যান্ডের হাইয়েস্ট পিক এবং নাগা হিলস এরও হাইয়েস্ট পিক। দ্য আনাইমুদি পিক ইজ লোকেটেড ইন উইচ স্টেট, আনাইমুদি অ্যাকচুয়ালি আনাইমালাইয়ের উচ্চতম শৃঙ্গ, এবং এটা হচ্ছে আনাইমুদি হচ্ছে আমরা বলতে পারি ওয়েস্টার্ন ঘাট, পেনিনসুলার প্লেটো, কিংবা বলতে পারি সাউথ ইন্ডিয়া। উচ্চতম শৃঙ্গ এটি অবস্থিত কেরালাতে। The highest peak of Satpura range is located in which state? সাতপুরার উচ্চতম শৃঙ্গের নাম কি? ধূপগড়। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে।
which is the southernmost hill range in India? এই আনাইমুদি আমরা কেরালাতে দেখি, দোদাবেতা আমরা তামিলনাড়ুতে দেখি, সেভারয়ও আমরা তামিলনাড়ুতে দেখি, কার্ডামামও আমরা তামিলনাড়ুতে দেখি। এবার সব থেকে সাউদার্ন মোস্ট বলছে একদম এরকম জায়গায়, যদি আমরা বলি এরকম জায়গায় কার্ডামাম হিলস এর অবস্থান। The Dhauladhar range is part of which Himalayan division? ধওলাধর, ধওলাধর এটা বারংবার পরীক্ষাতেও এসেছে এবং বারংবার বলেছি ধওলাধর আর ধওলাগিরি দুটো আলাদা আলাদা পাহাড়। ধওলাধর যখন বলবে তখন সেটা লেসার হিমালয়া, ধওলাগিরি যদি বলে তখন সেটা গ্রেটার হিমালয়া হবে। তাহলে এখানে ধওলাধর আছে, সেজন্য আনসার কি হয়ে যাবে? লেসার হিমালয়া। দ্য হাইয়েস্ট পিক অফ ইস্টার্ন ঘাট ইজ হোয়াট? এখানে ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে জিন্ডাগাডা পিক। জিন্ডাগাডা পিক হচ্ছে ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, আনাইমুডি হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক, আরমাকোন্ডা অন্ধ্রপ্রদেশে দেখা যায়। ঠিক আছে। The Dodabeta peak is located in which hill? খুব সহজ কোয়েশ্চেন। দোদাবেতা কার উচ্চতম শৃঙ্গ? নীলগিরির উচ্চতম শৃঙ্গ। কলসুবাই কোথাকার উচ্চতম শৃঙ্গ? মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গ। ধূপগড় আমরা দেখব, ধূপগড় হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে এবং সাতপুরার উচ্চতম শৃঙ্গ। আনাইমুদি কেরালাতে রয়েছে এবং সাউথ ইন্ডিয়ার উচ্চতম শৃঙ্গ। Which mountain range forms a boundary between India and মায়ানমার? দেখো নকরেক একটু আগেই আমরা করেছি, নো গারো, তাহলে গারোর হাইয়েস্ট পিক হচ্ছে নকরেক। গুডউইল হচ্ছে ভিন্দার হাইয়েস্ট পিক। শিলং হচ্ছে খাসি কিংবা বলতে পারি মেঘালয়া প্লেটোর হাইয়েস্ট পিক। তাহলে পড়ে রইলে একমাত্র একটা, এগুলো কোনোটাই আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের ধারে কাছে নয়, তাই আরকানিওমা হচ্ছে ইন্ডিয়া এবং মায়ানমারের মধ্যে এই মাউন্টেনটা ফর্ম করেছে। The Valley of Kashmir is located between which two ranges? ভ্যালি অফ কাশ্মীর দেখো পীরপাঞ্জাল অ্যান্ড গ্রেটার হিমালয়া, এবং আগের সেটে আমি করিয়েছিলাম পীরপাঞ্জাল অ্যান্ড জস্কর। তো অপশনে যে কোনো একটা তোমরা পেতে পারো, পীরপাঞ্জাল হয় গ্রেটার হিমালয়া পাবে, নয়তো পীরপাঞ্জাল আর জস্কর পাবে। The Shatmala Hills are located in which state? সাতমালা হিলস হচ্ছে মহারাষ্ট্রতে অবস্থিত। The Palni Hills are located in which state? খুব ইজি কোয়েশ্চেন এবং এটা থেকে একটা অন্য ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে। এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত এবং কোডাইকানাল একটি হিল স্টেশন আছে, সেটি এই পালনি হিলসে অবস্থিত। The Agastyamalai peak is located in which state? আগস্ত্যমালাই, আগস্ত্যমালাই আমরা দেখব এই পিকটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে কেরালাতে অবস্থিত এবং কেরালার বায়োস্ফিয়ার রিজার্ভও আমরা দেখব এই আগস্ত্যমালাইকে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। যদি সেশন ভালো লেগে থাকে অবশ্যই ক্লাস লাইক করে দিও এবং তার সাথে সাথে তোমাদের যা অসুবিধা তোমরা কমেন্ট সেকশনে জানিও, বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে পারো। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো টপিকের ওপর।